এখন আমরা আসি যে ইহরামের অবস্থায় কিছু কিছু জিনিস জায়েজ হতে পারে, যেমন আমাদের মা বোনদের যদি অলংকার থাকে হালকা অসুবিধা নাই, আমাদের যদি কারো ইয়ে থাকে আপনার গ্লাসেস আছে, তারপরে ঘড়ি থাকলো, কেউ আগে তো গলার মধ্যে ঘড়ি লটকাতো, এগুলোও জায়েজ আছে। তারপরে আপনার ইয়ার রিং ব্যবহার করাটা এগুলো ঠিক আছে। তারপরে ঘষা মাজা করার জন্য, হাত সাফ করার জন্য সুগন্ধি ছাড়া যে কোনো সাবান টাবান ইউজ করা যেতে পারে। ইহরামের কাপড় পাল্টানো যাবে, গোসল করলেন ভিজে গেছে, তাহলে আপনি আরেক সেট রাখলেন, এটাকে চেঞ্জ করবেন। অথবা আপনার এই সেট ময়লা হয় না, এটা রাখতে চান, আরেক সেট নাই, তাহলে গোসল করবেন একদম খালি গায়ে গোসল না করে সেলাইবিহীন গামছা মাখা কোনো জিনিস দিয়ে আপনার লজ্জাস্থান ঢেকে নিলেন, কিন্তু কোনো জাঙ্গা পরতে পারবেন না। জাঙ্গা সেলাই করা একটা পোশাক, তাহলে দম দেওয়া লাগবে। এটা খেয়াল রাখতে হবে যে এই সময় কাপড় বদল করা যায়। তারপরে মাথার উপরে ছাতা রাখা যায়, কিন্তু মাথার মধ্যে কোনো বোঝা নেওয়া যাবে না, তাহলে মাথা ঢাকা হয়ে গেল। হাতে ক্যারি করতে হবে, কাঁধে ক্যারি করতে হবে। এরপরে আমরা এভাবে যখন আমরা জেদ্দা নামলাম, উঠার সময় নামার সময় তালবিয়াটা পড়বো বেশি করে। উঁচু থেকে নিচে নামলে, নিচের থেকে উপরে গেলে তালবিয়া বেশি করে পড়বো। যে কোনো ওয়াক্তিয়া নামাজ জেদ্দায় পড়লাম, রাস্তায় পড়লাম, তখন তালবিয়া পড়বো না। নামাজ শেষ করে সালাম ফিরেই তালবিয়া পড়া সুন্নাত। এরপরে যাওয়ার পথে তালবিয়া পড়লাম। তালবিয়া কিন্তু সাহাবীরা কোরাস গেয়ে গেয়ে দলে দলে এইভাবে পড়েননি। এখন এটা একটা প্যাটার্ন হয়ে গেছে যে সবাই দলে দলে পড়ে, সুন্দর লাগে, ভালো লাগে, খারাপ না। কিন্তু মুশকিল হয়ে গেল যে অনেকেই ঘুমে ক্লান্ত হয়ে গেছে, বেচারা যে খুব কষ্ট হচ্ছে, আর এই সময় আমরা জোরে জোরে তালবিয়া পড়তে গেলে তার অসুবিধা হয়ে যায়। এই জন্য আসলে সুন্নত হলো যে নিজে নিজে একলা একলা পড়া, এটাই সুন্নত। কিন্তু হাদের গ্রুপের লিডাররা তারা এগুলাকে সবাইকে দিয়ে মানে একটা মনে করে যে একসঙ্গে কোরাস গেয়ে গিয়ে পড়াটাই বোধ হয়, স্লোগান দিয়ে দিয়ে পড়াটাই বোধ হয় মিছিল করার মতো, এটাই বোধ হয় সুন্নত হয়ে গেছে এখন। তারপরে যখন আমরা দূর থেকে আল্লাহর ঘর দেখলাম, তখন মনের ভিতরে একটা আবেগ আসে, ওই সময় দোয়া করি। আবেগ আসলে দোয়া করলে ওই দোয়া বেশি কবুল হয়। মক্কার ঘরের পাশের দিকে হোটেলে উঠছি, দোয়া করি ওই সময়। এরপরে হোটেলে উঠলাম, রেস্ট নিলাম। এখন যদি আপনি খুব টায়ার্ড না হন, তাহলে ফার্স্ট কাজ তো হলো তাওয়াফ করা। ওযু করে কিছু ক্ষুধা লাগলে খাওয়া দাওয়া করলেন, খাওয়া দাওয়া করে নাস্তা করলেন বা খাবার খেয়ে তারপরে উমরা করতে যান। আর যদি আমরা অনেক ক্লান্ত হয়ে গেছেন, অনেক বেশি কষ্ট হয়ে গেছে, তাহলে চাইলে কি আপনি একটু ঘুমাতে পারবেন, রেস্ট নিতে পারবেন? পারবেন, অসুবিধা নেই। যদি কয়েক ঘন্টাও ঘুমাতে হয়, রাত হোক দিন হোক, জায়েজ আছে। সকালবেলা যখন সকাল 9টা 10টার দিকে, ওই সময় সূর্যের তেজ অনেক গভীর, মানে খুব পাওয়ারফুল থাকে, ওই সময় হয়তো মাথা ধরে দিতে পারে। আপনি যদি মনে করেন যে আমি এখন 10টার সময় গেলে আমার অবস্থা কাহিল হবে, দুপুরে অনেক গরম, দুপুরে পরেও গরম, আমি বিকালে করবো, আসরের পরে জায়েজ আছে। তবে খেয়াল রাখতে হবে যে রেস্ট্রিকশনগুলো তারা মেনটেন করতে পারে। আমার তাও শুরু করার আগে আবার গোসল করতে চান, জায়েজ আছে। আরেক সেট আপনি ইউজ করতে চান, এটা ময়লা হয়ে গেছে, আমি আরেক সেট কিনে ইউজ করি, এটাও জায়েজ আছে। এরপরে মসজিদ যখন ঢুকবো আমরা কিভাবে ঢুকবো? ডান পা দিয়ে প্রথমে ঢুকবো, তাই না? ডান পা দিয়ে ঢোকার সময় কি দোয়া পড়তে হয়? ছোট্ট যেটা মুখস্থ করেছে আল্লামা তাহলি আবু আবু রহমাত, এটা ঠিক আছে। কিন্তু আরেকটু যদি বলেন আসসালাতু আসসালামু আলাইকা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে হলো কি বিসমিল্লাহ, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা তাহলি আবু আবু রহমাত, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা তাহলি আবু আবু রহমাত। এতটুকু করতে পারলে ভালো। এখন যতক্ষণ আপনি এই উমরা করেননি তার আগ পর্যন্ত ইত্তেবা আপনি কি করবেন? দোনো কান ঢেকে রাখবেন। এই অবস্থায় ডান পা দিয়ে ঢুকলেন, ঢুকে মসজিদে গেলে তখন যদি কোনো ওয়াক্তিয়া নামাজ ডিউ হয়ে থাকে, তাহলে ওয়াক্তিয়া নামাজ পড়তে হবে। জামাত হয়ে যাবে, তাহলে জামাত পড়ে না। আর যদি জামাত হয়ে গেছে, আপনার ওয়াক্তিয়া নামাজ ডিউ আছে, ওটা পড়ে ফেলে। আর কোনো নামাজ না থাকলে কোনো 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়বেন নাকি? না। এই সময় তাহিয়াতুল মসজিদ হলো কোনটা? তাওয়াফটা হলো তাহিয়াতুল মসজিদ। কাজে ফরজ নামাজ না থাকলে কোনো নফল নামাজ পড়া যাবে না, কোনো তাহিয়াতুল মসজিদ নাই, সোজা কোথায় যাব? তাওয়াফ করতে যাব। আমাকে একজন বললেন কয়েকদিন আগে, একটা বাংলাদেশের একটা হজ না উমরা গ্রুপ গিয়েছে,
আগে মসজিদে ঢুকে 2 রাকাত আগে তাহিয়াতুল মসজিদ পড়বো, একদম উল্টা, তাহিয়াতুল মসজিদ পড়া ঠিক নেই। এই সময় ওমরা ডিউ আছে, যেটা তাওয়াফ ওয়াজিব আছে, ফরজ আছে, ফরজ আগে আদায় করতে হবে। তো তাওয়াফের দিকে যাওয়ার আগে এতক্ষণ তো ডান কান দোনো কান ঢাকা ছিল, একদম মাতাফের কাছে গিয়ে তাওয়াফ শুরু করার আখ্যান দিয়ে আপনি এই এটা আবার দেন, ডান কানটা খুলে ফেলবেন, শুধু ডান কান খুলবেন। এটা একটা সুন্নত আমল করি, এই সুন্নত আমলটা মনে করে ব্যবহার করবেন ভালো। কেউ যদি মিস হয়ে যায় গুনাহ হবে না, কিন্তু একটা সুন্নত মিস হয়ে যাওয়া ক্ষতি হয়ে গেল। এইভাবে ঢাকা থাকার কথা সবসময়, তাওয়াফ শুরুর আগে এইভাবে করতে, এইভাবে করে পুরো তাওয়াফ শেষ করবেন এইভাবে। এটাকে বলা হয় ইত্তেবা। মনে থাকবে তো কি বলে? ইত্তেবা। ইত্তেবা অর্থ হলো ডান কান খোলা রাখা। কত তাওয়াফে? পুরো 7 তাওয়াফে, পুরো 7 তাওয়াফে এভাবে থাকবে। যখন তাওয়াফ শেষ হয়ে গেল তখন আবার কান ঢেকে ফেলবে, এই একটা সুন্নত। আর একটা সুন্নত হলো প্রথম 3 তাওয়াফে রমল করা পুরুষরা রমল করতে হয়। রমল মানি একটু দৌড়ের ভান করতে থাকা বা একটু দ্রুত গতিতে হাঁটার চেষ্টা করা, যেটা আসলে সেখানে সুযোগ নাই, এমন মানুষ এত বেশি, তবু আপনি একটু ভান করলেন। আর এটা শুধু পুরুষদের জন্য, মহিলাদের জন্য নয়। ফাঁকা থাকলেও মহিলারা এটা করতে পারবে, পর্দার কারণে তাদেরকে সেটা মেনটেন করতে হবে। এই ইত্তেবা করতে হবে অল 7। এরপরে যখন আপনি শুরু করবেন, কোন জায়গা থেকে শুরু করবেন? তাওয়াফটা যে কোনো জায়গা থেকে শুরু করা যাবে না। আপনার হোটেল এই পাশে আছে, ওই পাশে আছে, এই পাশে আছে, এই পাশে আছে, আপনি যে কোনো পাশেই থাকুন না কেন, ঢুকলে যে কোনো গেট দিয়ে ঢুকতে পারেন, কিন্তু আপনি যে কোনো জায়গা থেকে তাওয়াফ শুরু করতে পারবেন। আপনাকে ঘুরে ঘুরে যেতে হবে কোন জায়গায়? হাজরে আসওয়াদের কোণা। এই যে আমার টেবিলটা দেখতে পাচ্ছেন, এটা একটা 4 কোণা টেবিল, কিউব সাইজ, তাই না? এই আমার রাইট সাইডটা, এটা হলো হাজরে আসওয়াদের কোণা। আপনি এখান দিয়ে ঢুকেছেন, হোটেল ওই পাশে, এখন ঢুকে তাওয়াফ শুরু করে দিবেন না। তাওয়াফের মধ্যে ঢুকে হাঁটতে আসছেন, এখনো তাওয়াফ নিয়ত করেন নাই। যখন এই জায়গায় আসলেন, আসার আখ্যান দিয়ে রেডি করতে করে ফেললেন, এখানে এসেই আপনি দেখবেন যে সবাই হাত তুলে আল্লাহু আকবার অথবা বিসমিল্লাহ আল্লাহু আকবার দুটোটা যায় আছে। এভাবে হাত তুলে বিসমিল্লাহ আল্লাহু আকবার অথবা আল্লাহু আকবার বলে তাওয়াফ শুরু হয়ে গেল। একটা দোয়া আছে, যদি কেউ পড়তে পারে ভালো, না বলতে পারলে অসুবিধা হবে না। আল্লাহুম্মা ঈমানান বিকা ওয়া তাসদীকান বিকিতাবিকা ওয়া ওয়াফাআন বিআহদিকা ওয়া ইত্তিবাআন লিসুন্নাতি নাবিয়িকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি বলতে পারেন ভালো, এটা মুস্তাহাব, না বলতে পারলে গুনাহ হবে। এবার তাওয়াফ শুরু হয়ে গেল। আপনি যে সুন্দর সুন্দর আজকার যেগুলো আছে এগুলো পড়া শুরু করে দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ইত্যাদি এই দোয়াগুলো, আজকারগুলো পড়তে থাকেন। যে সমস্ত মুনাজাত মুখস্থ আছে করতে থাকেন, আর একটু রমল করেন এভাবে 3 তাওয়াফ পর্যন্ত। তারপরে এগুতে এগুতে যখন আপনি ইয়ের দিকে আসলেন, মাকামে ইব্রাহিমের আগেটা হলো হাজরে আসওয়াদের, আগেটা হলো রুকন ইয়ামানি। মানে এই 4 কোণা তো এখান থেকে শুরু করেছিলেন। এই 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর কর্নারে যখন আসলেন, এটাকে বলে রুকন ইয়ামানি, ইয়ামানি কর্নার। ওখান থেকে ওইদিকে ইয়ামান নাম হিসেবে দেওয়া হয়েছে। তো এই জায়গার মধ্যে রুকন ইয়ামানি থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত, এই জায়গার মধ্যে বেশি বেশি করে যেটা পড়বো আমরা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তো এখানে যদি মনে করেন অনেক সময় এখানে 15 মিনিট লেগে যেতে পারে, খালি এটাই পড়বো আর কিছু জায়েজ নাই, আর সব দোয়াই জায়েজ, তো বারে বারে আবার ওইটাকে রব্বানা আতিনা ফিদ দুনিয়া বলবেন, হ্যাঁ, আর অন্যগুলোও বলতে পারবেন। তো এখানে আবার আসলেন, এসে আবার আল্লাহু আকবার অথবা বিসমিল্লাহ আল্লাহু আকবার আবার শুরু করলেন। এই ঘুরে আসলেন, আপনার মনোযোগ থাকবে, খুশু থাকবে, আল্লাহর কাছে বলতেছেন দোয়া, মানে চোখের পানি আসার চেষ্টা করা, দিলটা নরম হওয়া, যেভাবে মুনাজাত করি আমরা সেরকম একটা মন মানসিকতা নিয়ে আমরা সেই দোয়া করতে থাকা, যাতে করে এখানে ইখলাস এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক কায়েম হয়। নিজে নিজে পড়া ভালো, বিরাট একটা গ্রুপ জোগাড় করে তার পিছনে পিছনে সবাই মিলে দোয়া করলো, স্লোগান দিয়ে দিয়ে দিয়ে, তখন একলা একলা যে করে তার
কষ্ট হয়ে যায়, দোয়া করা যায় না, ডিস্টার্ব হয়ে যায়, চিৎকার করে করে গ্রুপ নিয়ে নিয়ে গ্রুপ লিডাররা এগুলো করে, এটা ঠিক না। আসলে বলে আমি তো এত দোয়া জানি না, একজনকে হায়ার করে নিয়ে আসে না। আপনি আপনার মনের কথা নিজের ভাষা বলে নেবেন। যদি আরবি দোয়া করান, হাদিসে যা আছে পারেন সেগুলো রিপিট করেন, আর না হলে আপনি নিজের ভাষায় আল্লাহর কাছে দোয়া করা যায় না। নামাজের মধ্যে দোয়া করা যায় না, কিন্তু তাওয়াফের মধ্যে নিজের ভাষায় দোয়া করা যায় না। নিজের জন্য, পরিবার পরিজনের জন্য, ছেলে মেয়ের জন্য, মা বাবার জন্য, উম্মতের জন্য, ফিলিস্তিনের জন্য আমরা দোয়া করব। চোখের পানি যত বেশি ফেলবো তত বেশি কবুল হবে। আর খুব তাড়াহুড়া করবো না, জলদি করে শেষ করি, জলদি করে শেষ করি, কোনো দরকার নেই। একটু নামাজের মধ্যে জলদি শেষ করলে নামাজটা কি উত্তম হয়? তাও একটা নামাজের মতোই আমি ধীরে সুস্থেই করি, তাড়াহুড়া না করি। তো অনেকে আছে খুব জলদি জলদি করি, যা তোমার কতক্ষণ লাগছে? আমার তো 2 ঘন্টা লাগছে। আরে আমি তো 15 মিনিট শেষ করে ফেলছি। হ্যাঁ, খুব মিস্টার হারি যত বেশি আগে শেষ করলো ততই বেশি খুব ধীরে সুস্থে খুশুর সাথে তাওয়াফ করা। ওই তাওয়াফের অবস্থায় আপনার ওই মোবাইল ফোনে নিজের পিকচার নেওয়া বিভিন্ন জায়গায়, এটা ভালো নেই। দেশে পাঠাবেন, আমি এখন তাওয়াফ করতেছি, আমি এখন তোমার জন্য দোয়া করতেছি, এগুলো করে জাহিল লোকেরা। এগুলো অবদ্ধ জাহিল হবেন না। কোন ছবি টবি ফটো টটো কাছে আদৌ কাছে এগুলো এই কামই করবেন না। এটা খুবই খারাপ জিনিস। শুধু আল্লাহর ইবাদত করছি। আমি যদি বলি আর নামাজ ফটো উঠান, আমি নামাজ পড়তেছি, আপনি উঠান বেশি করে, আর দেশে পাঠায় আমি এত সুন্দর করে নামাজ পড়ছি, ঠিক আছে নি? এগুলো ঠিক না, এগুলো ঠিক না। মনোযোগ দিয়ে আল্লাহকে, চোখের পানি কিভাবে আসবে ওইদিকে। মা বোনেরা খুব সাবধানে থাকবেন। ওখানে মহিলারা মানে ড্যাম কেয়ার ভাব, পর্দা পুরুষদের বালাই করে না। পুরুষরা তাদেরকে এভাবে একটু নিজেরা যারা মাহারাম আছেন নিয়ে যাবেন। অনেক সময় মহিলারা এত বেপরোয়া হয়, এত দ্রুত গতিতে হয়, তাদের শরীরে কোন অঙ্গ কার গায়ে লাগে, ঘষা লাগে, কোনো খবর নাই। এক ভাই উমরা করে এসে যখন এরকম কিছু বললেন, ইয়া আল্লাহ কি গেলাম, প্রথম জীবনে উমরা গেছে, এইরকম ঘষাঘষি দেখে এসে বেচারা খুব খারাপ লাগছে, কি করলাম ওখানে। তো পরে আমি যখন গেলাম, গিয়ে দেখি আসলেই তো যে অনেক আগে যখন হজ উমরা করেছি তখন মহিলাদেরকে এত বেপরোয়া ভাব দেখি নাই, এখন সাংঘাতিক বেপরোয়া হয়ে গেছে। আগে মহিলারা একটু মানে লাজ শরমে ভয় ভয়ে থাকতো, এখন আমাদের লাজ শরম করে ভয় ভয়ে চলা লাগে পুরুষদেরকে। উল্টা হয়ে গেছে দুনিয়া। প্লিজ যারা মা বোনেরা যাবেন, নিজের শরীরের সঙ্গে যেন কারো কোনো ধরনের মানে কোনো এই ঘষাঘষি না হয়ে যায়, এগুলো খুব খেয়াল করতে হবে, খুব খেয়াল করতে হবে। এরপরে হলো যে আমরা এখন তাওয়াফ এভাবেই করতে থাকবো। তাওয়াফের মধ্যে যখন গ্রুপে থাকেন তখন আপনারা কি করবেন, মনে করবেন যে এই 2 নম্বরটা গেল, 3 নম্বরটা গেল, এভাবে মুখস্থ করেন, তা নাহলে হিসাবে গন্ডগোল লেগে যায়। এই যে পাশে পাশে যারা আছেন যে দিস ইজ 3rd ওয়ান, দিস ইজ 4th ওয়ান, এটা মনে রাখেন। ইনকেস যদি শেষ পর্যন্ত আপনি একলাই থাকেন, তাকে জিজ্ঞাসা করেন, পরে সন্দেহ হয়ে গেলে 4টা করলাম না 5টা করলাম, 6টা করলাম না 7টা করলাম, গন্ডগোল হয়ে গেলে এখন কি করা, যেটা কম সেটা ধরুন। যেটা কম তাহলে 6, 7 কনফিউশনে তাহলে 6 দেব, এভাবে করে কমপ্লিট করে ফেলবেন। তো আর যদি তাওয়াফ শেষ করে ফেলছেন, এখন ওইদিকে নামাজ পড়তে যাবেন, এই সময় মনে হলো আল্লাহ মনে হয় 6টা করছি, 7টা তো বোধহয় হয় নাই, এটা ওয়াসওয়াসা, এটা ইগনোর করবেন। করা অবস্থায় যখন কনফিউশন থাকে তখন কমটা ধরবেন। আর তাওয়াফ শেষ করে যখন বাইরে হয়ে গেছেন, কনফিউশন আসে নাই, ওয়াসওয়াসা আসে নাই, পরে আসছে, মনে করবেন এটা শয়তানের পক্ষ থেকে আসছে, ইগনোর ইট। তাওয়াফ অবস্থায় যদি ওযু চলে যায় তাহলে তো তাওয়াফ করা যাবে না, তাওয়াফের জন্য ওযু লাগবে। তাহলে আপনি ওযু করতে যাবেন। আপনার সঙ্গে আপনার বিবি আছে, সে বেচারা এক কথা আবার হারিয়ে যাবে, তাহলে ওনাকে ধরে নিয়ে আসেন। 3টা হয়ে গেছে, তাহলে আপনারা ওই অবস্থায় ওযু করেন, করে ওখানে আশেপাশেই টয়লেট আছে, অথবা আপনার হোটেল কাছে থাকলে সেখানেও করতে পারবেন। করে আবার আসলেন, এসে আগে 3টা হয়ে থাকলে পুরোটা, তাহলে এখন বাকি 4টা পূরণ করেন, যে কটা মিস হয়েছে সে কটা পূরণ করতে পারবেন। তাওয়াফের মাঝখানে যদি নামাজের আজান হয়ে যায় তখন তাওয়া বন্ধ করে দিয়ে ওইখানে দাঁড়িয়ে নামাজ পড়া যাবে। নামাজের পরে আপনি চাইলে ভাঙ্গাটা যেটা ভাঙছিলেন ওইখানে যদি 1-2 কদম আগে না গিয়ে থাকেন তাহলে আপনার ওটা ঠিক আছে, ওটাকে আপনি ধরতে পারেন। কেউ কেউ বলেছেন সতর্কতার জন্য এইটাকে, এইটার গণনা বাদ দাও, 3.5টা হয়ে গেছে, 3.5টা বাদ দিয়ে 3টা ধরো,
ওই ভাঙ্গাটা এমনি হেঁটে গিয়ে কমপ্লিট করে তারপরে পুরোটা কর, দুটোটা যায় আছে। তাওয়াফের জন্য ওযু শর্ত, এটা মনে রাখতে হবে। সাইর জন্য ওযু শর্ত না। তাওয়াফের জন্য মহিলাদের মাসিক থাকা অবস্থায় ওনারা উমরা করতে পারবেন না, তাওয়াফ করতে পারবেন না। কিন্তু যদি কোনো রকমে উনি সুস্থ অবস্থায় উমরা করে ফেলতে পারেন, মানে তাওয়াফ করে ফেলছেন, এখন সাই আগে শুরু হয়ে গেছে বা সাই করা অবস্থা শুরু হয়ে গেছে মাসিক, তাহলে ওই অবস্থা সাই কন্টিনিউ করা যাবে, সাই করা যায়। সাই মসজিদের ভিতরে পড়ে না, এটা মসজিদের বাইরে পড়ে। এখন মাসিকের অবস্থায় কথা বলি যে সমস্ত মহিলারা যান, এখন এতদিন ওনার এভাবে কয়েকদিন চলে যাচ্ছে, উনি তো উমরাও করতে পারছেন না, উনি কি করবেন? উনি ইহরামের হালতটাকে মেনটেন করতে হবে। ইহরামের হালতে যে সমস্ত কাজ, সুগন্ধি লাগানো টাগানো নিষেধ আছে, সবগুলো মেনটেন করতে হবে, কিন্তু মসজিদের ভিতরে ঢুকতে পারবেন না। তাহলে অনেক সময় মহিলাদের মন খারাপ হয়ে যায়, 2 দিন 5 দিন 7 দিন আমাকে এভাবে হোটেলে বসে থাকতে হয়, আমি আর ইবাদত করতে পারছি না, আমাদের মন খুব খারাপ হয়ে যায়। এই মন খারাপ না হয়ে 1 নম্বরে আল্লাহ তাআলার ফয়সালাকে মেনে নেওয়া, যে আল্লাহ যে হালতে রাখছেন সেই হালতে খুশি থাকা, আল্লাহ খুশি থাকবেন। আল্লাহ যে হালতে রাখছে তারপর বেজার থাকলে তো আল্লাহ বেজার হয়ে যাবেন। 2 নম্বর হচ্ছে ওনারা আসরের পরে মাগরিবের পরে ওই ফায়ারে যেতে পারবে। ফায়ারে অনেক মানুষ নামাজ পড়ে, কিন্তু কোনো এক জায়গায় এক কর্নারে দেখবেন যে কয়েকজন মহিলা বসে আছে, তারা নামাজ পড়ে না, তারা মনে করবেন আপনার গ্রুপের লোক। সেখানে গিয়ে আপনি জয়েন করবেন, ওখানে বসবেন, বসে কি করবেন? যত দোয়ার কিতাব আছে, সকালবেলার জিকিরগুলো, সন্ধ্যাবেলার জিকিরগুলো নিজের জবানে আল্লাহর কাছে বলতে থাকা, এই জিকির দোয়ার কোনো আপত্তি নাই, এটাই আপনার বড় ইবাদত। এখন ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকির তো সবচেয়ে বড় ইবাদত। মন খারাপ করেন কেন? আল্লাহর কাছে তওবা ইস্তিগফার, মনের কথা যেগুলো তাওয়াফ সাহেব বলতেন, সাই সময় বলতেন, সেগুলো এখন বলেন। আপনি ইবাদতে আসেন, বেকার নষ্ট করবেন না। হোটেলে বসে আছে, ওদিকে আসেনও না, আপনার মনটা খারাপ, এই তখন শয়তান আপনার মনটাকে আরো খারাপ করে দিবে। আপনি চলে আসেন, এসে ফায়ারে বসেন, বসে এইভাবে জিকির করেন। মাগরিব থেকে এসা পরেও আপনি রাতে 10টা পর্যন্ত থাকেন, ওখানে আল্লাহ আল্লাহ করেন। এখন হয়ে গেল যে মোটামুটি আমাদের তাওয়াফের কাজ শেষ। আর তাওয়াফ শেষ হয়ে গেলে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? 2 রাকাত নামাজ পড়তে বলেছেন, সালাতুত তাওয়াফ। এবং এই নামাজটা মাকামে ইব্রাহিমের মধ্যে জায়গা পেলে পড়া যায়, কিন্তু মনে হয় না হয়তো সময় জায়গা পাবেন বলে, মসজিদে যে কোনো জায়গায় পড়লে আদায় হয়ে যাবে। তো নামাজটা পড়ার আগে ইত্তেবা ছিল, যে এখন এই ইত্তেবা ক্লোজ হয়ে গেছে, এখন আবার ওই কান ঢেকে ফেলেন, ঢেকে ফেলে 2 রাকাত নামাজ পড়ে, যেখানে জায়গা পান সেখানে পড়লেই চলবে। নামাজ পড়ার পরে এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি খেয়েছেন, জমজমের পানি খেয়েছেন। ওই সময় জমজমের পানি খাওয়াটা সুন্নত। পানি খেয়েছেন তিনি, এবং গরম যখন লাগছিল একটু পানি নিয়ে তিনি আবার চেহারা, কপালে, পিঠে এভাবে একটু মালিশও করেছিলেন। এইটা সুন্নত আছে, অসুবিধা নেই। পানিটাকে দাঁড়িয়ে খাওয়া যাবে না বসে খাওয়া যাবে, দুটোটা যায়। সাহাবীরা কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 বার দাঁড়িয়ে খেয়েছিলেন। তো ওই দাঁড়িয়ে খাওয়াটা সুন্নত না, জেনারেলি বসে খাওয়া সুন্নত। কেন দাঁড়িয়েছিলেন তার ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম করেছেন যে এত মানুষ ছিল, উনি বসার জায়গা পাননি। বসার জায়গা পেলে আর দাঁড়িয়ে খাওয়াটা সুন্নত নয়। আমাদের লোকেরা তো ওখানে দাঁড়িয়ে তো খায়, বাংলাদেশে গিয়ে, বাংলাদেশে লন্ডনে দাঁড়িয়ে খায়, মনে করে জমজম পানি মারি দাঁড়িয়ে খাওয়া লাগবে। এটা একটা সাংঘাতিক ভুল ধারণা। কিন্তু আসলে পানি পান করা, জমজম হোক আর আদার পানি হোক, সবসময় বসে খাও, পান করে, এটাই সুন্নত। তো এই সময় জমজমটা খাবেন। আর আসলে আমি নসিহত করি যে বেশি বেশি করে জমজম খাবেন। খালি বোতল নিয়ে গিয়ে প্রত্যেক বেলা নামাজ পড়তে গেলে ভর্তি করে নিয়ে আসবেন, কারণ জমজমের পানি এত ফজিলত। হাদিসে কি এসেছে? মা উজমজম লিমা শুরিবালাহু, যে নিয়তে খায়, যে অসুস্থতা বালা মুসিবতের নিয়তে খায়, আল্লাহ তাআলা সেটা তাকে উদ্ধার করবে, দিবেন ইনশাআল্লাহ। তারপর তিনি বলেছেন মা উজমজম ফিহি তাআমুম মিনাত তাআম ওয়া শিফাউম মিনাস সুকুম, জমজমের পানির মধ্যে কারো যদি ক্ষুধাও লাগে, খাবারের ব্যবস্থা নাই, তার খাবারের কাজও হয়ে যাবে। আর এখানে এটার মধ্যে অসুস্থতা থেকে, বিমারি থেকে শেফার ব্যবস্থা আছে।
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা একটা দোয়া পড়তেন জমজমের পানি খেয়ে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআ মিন কুল্লি দা, যে আল্লাহ আমি আপনার কাছে অনেক ফায়দা দানকারী এলেম চাই এবং যে রেজেক প্রশস্ত, এরকম রেজেকের প্রশস্ততা চাই এবং আমার সমস্ত রোগ বালাই থেকে আমি আপনার কাছে শেফা চাই। বেশি করে জমজম খান, বোতল ভর্তি করে ঘরে নিয়ে যাবেন, হোটেলে নিয়ে যাবেন, ওখানে বারে এটা তত বেশি খেতে পারেন ইনশাআল্লাহ। তো মহিলারা এই সময় তাওয়াফ না করে কি করবেন সেটা বলা হয়েছে। এখন মহিলা যদি মনে করেন একদিন পরে হোক, 2 দিন পরে হোক, 3 দিন পরে হোক, যখনই ভালো হয়ে যান তখন তিনি তাওয়াফ করবেন। এখন ইদানিং তো বিনা তাওয়াফে পুরুষকে আর অ্যালাউ করেন না, তাই না? এখন মহিলা একলা গেলে তো হারিয়ে যাবেন, তো কি উপায়? আর এই হজের আগে আরেকটা ওমরা করাটা তো আসলে এটা এমন সুন্নতের কিছু না, কিন্তু যেহেতু আপনি আপনার বিবিকে তাওয়াফ করাতে হবে, ওমরা করাইতে হবে, সেই জন্য একটা এক্সকিউজ হয়ে গেছে। আপনি চাইলে এই কারণে মসজিদে আয়েশাতে গিয়ে একটা ওমরা করে হেরাম করে আসতে পারেন। ইটস এ স্পেশাল কনসিডারেশন, ওজোর আছে। আর কেউ যদি চায় যে আমি যাচ্ছি না, শুধুমাত্র আমি ওই হেরামে কাপড় পরলাম, রাতে ঢুকতে দেয়, আমার শরীরে ভালো না, আমার বিবিকে ওমরা করাবো, তাহলে আপনি ওমরা পরে ওমরা নিয়ত না করে ওই আপনার শুধু নফল তাওয়াফ হবে, আর নফল সাই নাই কিন্তু আপনার বিবিকে হেল্প করানো হবে, সেটার জন্য আল্লাহ তাআলা আপনাকে হয়তো সওয়াব দিবেন ইনশাআল্লাহ। যখন পানি পান করে ফেললেন, পানি পান করার পরে এবার আপনার ডেস্টিনেশন হবে তাওয়াফ করা, সাইর জন্য যাইতে হবে সাফা পাহাড়ের দিকে। আমাদের কয় মিনিট বাকি আছে আজানের? ভারী করতে, তাহলে আপনি সাই করবেন। সাই করতে হলে এই যে আপনি এটা বললাম, এক্সাম্পল দিলাম যে এটা হচ্ছে মনে করেন কাবা ঘর, এই কোণার থেকে হাজরে আসাদের এই কোণার থেকে এই দিকে গেলে এখানে হলো সাফা, আর ওই দিকে হলো ওই কোণারে হলো মারওয়া। তাহলে আপনি চেষ্টা করবেন, লেখা আছে এই যে ইলাল মারওয়া টু সাফা, টু সাফা, ওইটা ফলো করবেন। সেখানে ওইদিকে গিয়ে যখন সাফাটা একটা ছোট একটু টিলার মতো ছিল, মারওয়াও, কিন্তু পরবর্তী পর্যায়ে মানুষকে অ্যাকোমোডেট করার জন্য এগুলোকে অনেক একেবারে প্লেন করে দেওয়া হয়েছে অলমোস্ট। তো যদুর পারা যায় তবু একটু উঁচুতে সামান্য উঠা যায়, উঠলে এই কোনার দিকে দেখলে চোখটা দিবেন, ওই কাবা ঘরের কালো গিলাফটা দেখা যায়, কেবলামুখী হয়ে একটু দোয়া করাটা শুনবেন। দোয়াটা করে তারপরে আপনি বলেন যে ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রা ফা ইন্নাল্লাহা শাকিরুন আলিম। এইটা পড়বেন, পড়ে তারপর বলবেন আবদাউ বিমা বাদা আল্লাহু বিহি, আমি যে আল্লাহ যেটা দিয়ে শুরু করতে বলছে আমি সেটা দিয়েই শুরু করি। আল্লাহ বলছেন সাফা দিয়ে শুরু করো। তো এই আয়াতটা কি কোন সূরায় আছে এগুলো সব ওই দোয়ার বইয়ের মধ্যে পাবে। সে অর্থটাও বুঝে শুনে আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তারপর আস্তে আস্তে নামতে থাকবেন। নামতে নামতে আপনি যে দোয়া জিকিরগুলো করেছিলেন তাওয়াফের সময়, সে দোয়া জিকিরগুলো এখানে নিয়ে আসবেন। সর্বোত্তম জিকির তাওয়াফের জন্য সাইয়ের জন্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এইগুলো বেশি করে পড়বেন। সাইর মধ্যে আরেকটু দোয়া কোন সালফ সালেহিন পড়েছেন, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতাল আ'আজ্জুল আকরাম, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতাল আ'আজ্জুল আকরাম। এছাড়া যত দোয়া রব্বানা আতিনা থেকে শুরু করে আমাদের মুখস্থ আছে, কোরআন হাদিস থেকে সেগুলো পড়লাম। তাওয়াফ সাইর মধ্যে এরপরে যদি মনে করেন যে আরবি আমার বেশি নাই, নিজের জবানে দোয়া করা, মা বাবার জন্য, ছেলে মেয়ের জন্য মন খুলে চোখের পানি ফেলে এদিক সেদিক না তাকিয়ে খুব খুশুখুজুর সাথে তাওয়াফ সাই করাটা কোয়ালিটি অনেক হাই হবে, আল্লাহর কাছে বেশি কবুল হবে। তারপরে যখন নিচে দিয়ে যাচ্ছেন, সাই শুরু করে দিয়েছেন আর সাফা থেকে নামছেন, মারওয়াতে যাবেন। কিছুক্ষণ পরে নামলে 3 ভাগের 1 ভাগ বা 4 ভাগের 1 ভাগ রাস্তা গেলেই দেখবেন যে সবুজ লাইট আছে, তাই না? যারা ফার্স্ট টাইম যাচ্ছেন, সবুজ লাইট যখনই দেখবেন তখন একটু দৌড়ের ভান করবেন। দৌড়ের জায়গা আসলে নেই, পুরুষ একটু ভান করা ভালো, মহিলারা দৌড়ও দেবে না, দৌড়ের ভানও করবে না, তারা স্বাভাবিকভাবেই হাঁটবে। আপনার বিবি, আপনার মা, আপনার বোন সাথে আছে, হাত ধরে আছে, কাজেই আপনি স্বাভাবিক গতিতেই, গতি মানে স্পিডটা সমান কিন্তু ভাবটা হলো একটু দৌড়ের।
আরেকটি গ্রিন লাইট যখন আসবে একটু পরে, তখন আবার থেমে যাবেন, তারপরে নর্মালি হাঁটবেন। মারওয়াতে উঠে আবার কেবলামুখী হয়ে দোয়া করবেন। সাফাতে শুরুর আগে কেবলামুখী হয়ে দোয়া করা, মারওয়াতে গিয়ে কেবলামুখী হয়ে একটু দোয়া করে তারপরে আবার নামবেন। সেখানে আসার পথে ওই একই দোয়াগুলো পড়বেন যেগুলো যাওয়ার পথে পড়েছিলাম, বারবার এগুলো রিপিট করব, নিজের ভাষায় দোয়া করা যায়। এইভাবে করার পরে 7 চক্কর হয়ে গেলে সাইয়ের মধ্যে যেটা বলেছিলাম, উযু চলে গেলে অসুবিধা নাই, সাই কন্টিনিউ করা যাবে, সাই কন্টিনিউ করা যাবে, অসুবিধা নেই ইনশাআল্লাহ। কিন্তু নামাজের রক্ত যখন হয়ে যাবে তখন তো নামাজ পড়তে হবে। সাই করা অবস্থায় সাই ব্রেক করে নামাজ পড়া যায়, যেখানে থামলেন সেখান থেকে আবার শুরু করতে পারবেন তাওয়াফের মতোই ইনশাআল্লাহ। এইভাবে যখন সাই শেষ হয়ে গেল, তখন আপনি যদি তামাত্ম করে থাকেন তাহলে এখন আপনার এহরাম খোলার সময় হয়ে গেছে। এহরাম খোলার আগে চুল কেটে নিবেন। চুল না কাটলে এহরাম খোলা যাবে না, দম দেওয়া লাগবে। আপনি চুল কেটে নিলেন, কোনো পাশে যেখানেই থাকেন আপনি মক্কায়, আশেপাশেই সেলুন আছে, কোনো চিন্তার কারণে একেবারে হারাম শরীফের মসজিদের পাশেই থাকতে হবে, মাথা চুল কাটতে হবে নট নেসেসারি। যত দূরেই থাকেন না কেন সেলুন আছে, সেখানে চুল কাটবেন। একটা কেঁচি কিনে নেবেন, আপনি আপনার বিবির চুল কেটে দিবেন, আপনার মহিলা আত্মীয় থাকলে তার চুল কেটে দিবেন, মাহরাম থাকলে তাদের চুলটা 1 কর পরিমাণ, এর বেশি দরকার নেই, সব সাইড থেকে আর কি, নিচে থেকে একসঙ্গে হয়ে গেল। আর এদিকে যদি একটু ছোটগুলো থাকে সেগুলো এরকম 1 কর পরিমাণ কেটে দিবেন আগে, এতে করে ওনার হয়ে গেল। পুরুষদের জন্য এই সময় ছোট করাটা ভালো, কারণ পরে আবার মাথা মুন্ডন করবেন হজের সময়। এখন ট্রিম করে ফেলেন, যত ছোট করতে পারেন ভালো। ট্রিম এখন না করলে পরবর্তী কথা ট্রিম করলে সেটা আরো উত্তম হবে। এরপরে আপনার এই এহরাম খুলে ফেললেন। এখন আপনার স্বাভাবিক দিন দেখি, স্বামী স্ত্রী থাকলে সবকিছু এখন জায়েজ আছে, এখন আর কোনো রেস্ট্রিকশন থাকলো না। এরপরে অপেক্ষা করবেন, যতদূর পারেন হারাম শরীফে নামাজ পড়বেন, দোয়া করবেন, কোরআন বেশি করে। কেউ কেউ যদি লম্বা সময় থাকেন, টার্গেট রাখলেন আমি 1 খতম কোরআন শরীফ পড়ে ফেলবো মক্কা মদিনায় মিলে, ভালো আমলে থাকা। তারপরে একটু রেস্টেও থাকবেন, কারণ সামনের দিনগুলো আসছে, সেখানে যেন আপনি এনার্জি থাকে ভালো। 9 জিলহজে, এবারে 8ই জিলহজে আমাদেরকে সকালে পৌঁছার কথা মিনায়। 8 তারিখে ফজর পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনা পৌঁছেছিলেন, কিন্তু এখন সুবিধার জন্য মুআল্লিম সাহেবেরা আগের দিন নিয়ে যায়। আগের দিন 7 তারিখে 7ই জিলহজ নিয়ে যায়, কোনো অসুবিধা নাই। একদিন কিছু আগে গেলে কোনো অসুবিধা নেই, সুবিধার জন্য যাওয়া যেতে পারে। তো সেখানে গিয়ে আপনি যখন পৌঁছলেন, এখানে আপনি 7 তারিখে যদি পৌঁছেন, এশা পড়লেন, তারপরে 8 তারিখে সব নামাজগুলো পড়লেন, তখন তো সবাই আমরা এহরাম করে যাচ্ছি। যারা এহরাম খুলে ফেলেছিলাম, তামাত্ম করেছি, আমরা এখন তা যাওয়ার আগে আমরা কি করব, এহরামে ঢুকবো। কোথায় থেকে ঢুকবো? হোটেল থেকেই ঢুকবো। কোথায় যেতে হবে না, গোসল টোসল করে যদি নখ চুল কাটতে হয় এগুলো কাটলেন, তারপরে আপনি আতর লাগালেন, আপনার রুমের মধ্যেই আপনি এহরাম করে ফেললেন, আর 2 রাকাত নামাজ পড়লেন। তাহলে ওখানে পড়তে পারেন, তাহলে আরব শরীফ আসি পড়তে পারেন। আর নিয়ত করে ফেললেন, আগে নিয়ত করেছিলেন, যারা তামাত্ম করবেন আগে নিয়ত করেছিলেন আল্লাহুম্মা লাব্বাইকা উমরা, এখন বলবেন আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান, আল্লাহ আমি হজে নিয়ত করলাম। আর তামাত্ম কেরান আলাদা নিয়ত কন্টিনিউ করতেছে, নতুন করে কোনো নিয়ত করার কিছু নেই। ইফরাদ ওয়ালাদেরও কোনো নিয়ত আর করতে হচ্ছে না। তারপরে চলে গেলেন, পৌঁছে গেলেন মিনাতে। সেখানে যে কয়দিন থাকেন, 1 দিন 2 দিন যে কয়দিন থাকলেন, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকবেন। হজের মাসাইলগুলো আবার একটু রিপিট করবেন, বই খুলে দেখবেন, তালিম হলে তালিম শুনবেন। তারপরে সেখান থেকে আমাদেরকে 9 তারিখে সকালে নিয়ে যাবে হাজী সাহেবদেরকে আরাফাতের দিকে। 9 তারিখে ফজর পরে রেডি হয়ে যাবে। তো সেখানে নাস্তা হয়তো করাই দেবে, অথবা ওখানে গিয়ে নাস্তা করবে, যেটাই প্ল্যান থাকে। তবে সাথে সাথে আরাফাতের জন্য, মুনার জন্য, মুজদালিফার জন্য কিছু খেজুর টুজুর সাথে রাখবেন, কিছু বিস্কিট টিস্কিট, কিছু একটু মানে স্ন্যাক জাতীয় সাথে রাখবেন। অনেক সময় দেখা গেল যে সাপ্লাইয়ার ঠিক মতো পৌঁছাতে পারেনি, খালি ওই মুআল্লিমের গালাগালি করে লাভ নাই, বেচারার দোষ নাই। সাপ্লাই টাপ্লাই সব কিছু পুলিশে দিছে, হঠাৎ করে রাস্তা বন্ধ করে, ভীষণ বেকার যাচ্ছে। এই জন্য সাথে কিছু ড্রাই ফ্রুট রাখবেন, সবসময় ভালো জিনিস, ফ্রুট টুট কিছু রাখবেন ইনশাআল্লাহ। এরপরে আপনি আরাফাতে পৌঁছে গেলেন।
আরাফাতে যখন যাবেন, গিয়ে তো একটু আর্লি গেলে রেস্ট নেন কিছুক্ষণ, যদি ঘুমাইতে হয় একটু ঘুমাইয়ে নিলেন, রাতে জোহরের পর থেকে আপনি ফোকাস করতে পারেন, আসরের সময় বেশি ফোকাস করতে পারেন, এটা ভালো। আগে একটু রেস্ট নেওয়াটা ভালো। তো ওখানে জামাতে নামাজ হবে, জামাতে নামাজটা পড়বেন। জামাতে নামাজ পড়তে গেলে নামাজটা কিভাবে পড়া হবে, ওখানে 2 রকম নামাজ পড়া হয়। 2 রকম নামাজ হলো কিভাবে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহর এবং আসরকে একসঙ্গে পড়েছিলেন এবং কসর করেছিলেন। 2 রাকাত জোহর পড়েই 2 রাকাত আসর পড়েছেন, কোনো ব্রেক দেন নাই। তারপর তিনি খুতবা দিয়েছেন। তো এখন এটা নিয়ে ইখতিলাফ হয়েছে। তো অনেক ইমামরা ওইটাই ফলো করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে যেভাবে পড়েছেন আমরা সেভাবেই পড়বো, এটা নসকের কারণে তিনি 2 আর 2 পড়েছেন। আর হানাফি মাযহাবের কিছু ইমামরা ফতোয়া দিয়েছেন যে না, ওখানে তিনি যেহেতু মুসাফির ছিলেন সেই জন্য কসর করেছিলেন। আর মুসাফিরের জন্য জামা বাইনা সালাতাইন 2 ওয়াক্ত একসঙ্গে পড়া যায়। আমরা যারা অনেক আগে মক্কায় পৌঁছে গেছি, আমরা মুকিম হয়ে গেছি, আমাদের জন্য জায়েজ হবে না, এটা একটা ফতোয়া আছে। আসলে তিনি যে ওই মতটা নিয়েছিলেন ওসমান রাদিয়াল্লাহু আনহু, কিন্তু অনেক সাহাবীরা ওসমান রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে দ্বিমত পোষণ করেছিলেন। যেমন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুও দ্বিমত পোষণ করেছেন যে ওসমান যেটা করতেছেন এটা সুন্নতের খেলাফ। তারপরেও উনি ওনাকে ফলো করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ ওনাকে ওনার মতই পড়েছেন। জোহরের সময় জোহর পড়ছিলেন, আসরের সময় আসর পড়ছিলেন। তো পরে বললো আপনি না ফতোয়া দিচ্ছেন যে এটা উত্তম, এটাই সুন্নত, এখন আপনি যে উল্টা করলেন, ওনার পিছনে আওয়াজ করলেন, বলি যে আল খেলাফু শর, ইখতিলাফ করা ভালো না। হাতের ইমাম যেভাবে পড়ছে সেভাবে পড়তেছে। এখন আপনি যেখানে আছেন সেখানে অবস্থায় 2টা আপনার জন্য অপশন আছে। আপনি যদি পাশে বা আপনাদের ক্যাম্পে যদি একসঙ্গে সবাই পড়ে জোহর আসর 2 রাকাত 2 রাকাত, এটা পড়া জায়েজ আছে। আর যদি সবাই সিদ্ধান্ত নেয় যে না আমরা আলাদা আলাদা টাইমে পড়বো, এটাও জায়েজ আছে। কিন্তু আপনি যদি মনে করেন আমি এখানে আছি ঠিকই, কিন্তু ওই ক্যাম্পে যাব, ওখানে তারা একসঙ্গে পড়ে, ওটা সুন্নতের কাছাকাছি, আমি ওখানে গিয়ে পড়বো, এটাও জায়েজ আছে। এগুলো সবই জায়েজ আছে। কিন্তু যেটা জায়েজ নাই সেটা নিয়ে ঝগড়া করা জায়েজ নাই। এই তুমি যে নামাজ পড়ছো তোমার নামাজ তো হয়নি, তোমার হজই হবে না, নাউজুবিল্লাহ, এগুলো জায়েজ। এই 2টা মতের পক্ষে দলিল আছে, 2টা মতের পক্ষে ইমামদের ফতোয়া আছে। আপনি যেটাই ফলো করেন সহি হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো চিন্তা করেন না। এরপরে জোহরের পরে মনে করেন যে খাওয়া দাওয়ার এগুলো খাইয়েন টেলেন, যদি আর একটু সামান্য রোদ কমার জন্য ভিতরে থাকেন ভালো। তারপরে আস্তে আস্তে করে আপনি বের হয়ে আসবেন। বাইরে এসে দোয়া করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে এসে লম্বা দোয়া করেছেন, একলা একলা দোয়া করেছেন। কোন সাহাবী ওনার পিছনে দোয়ার মধ্যে যোগ দেয়নি। আমাদের দেশের লোকেরা কি করে জানেন, ইমাম সাহেব কই আসে ধরে নিয়ে আসে, ওনার পিছনে লম্বা মুনাজাত করি আনো, একদম সুন্নতের খেলাফ। আরে মিয়া তোমার কান্না তুমি কাঁদো, সুন্নতের বাইরে কেন যাই আমরা? আমাদের দেশের রেওয়াজগুলো এভাবে মানুষকে সুন্নত থেকে সরিয়ে নেয়। আপনি মন মতো, আমি তো আল্লাহ নিলে এমন জায়গায় যাই কেউ যেন আমাকে না দেখে, একদম কোথায় পালাতে পারি, কোন জায়গায় নিরিবিলি আছে আমি এবং আমার আল্লাহ। কোনো এই মানে জামাতের সাথে এইরকম এই চিন্তা বাদ দেয় যে আমরা তো এত দোয়া জানি না, তো আপনি তো একটু বেশি জানেন, একটু আমাদের এখানে একটু দোয়া করেন না। আরে আপনি কি জানেন না? আপনি বাংলা কথা বলতে পারেন না? বাংলা কি আল্লাহ বুঝেন না? নিজের মনের কথা বলতে থাকেন। এবং দোয়ার কিতাব আছে হিসনুল মুসলিম, সাথে রাখেন। শেখ বিন বাজের যে বইটা আছে হজ এবং ওমরা, ওইটা কিনেন। ওইটার পিছনে উনি এতগুলো সুন্দর দোয়া রাখছে, যেগুলো আরাফাতের ময়দানে সবগুলো আপনি দেখে দেখে পড়বেন। আলহামদুলিল্লাহ, অর্থ আছে, আগেই অর্থ দেখে নেবেন যে এই দোয়ার মধ্যে কি অর্থ আছে। আগে থেকে আপনি যে কয়েকদিন আগে যাচ্ছেন তো আবিষ্কার করবেন কি কি দোয়া আছে, কত সুন্দর সুন্দর দোয়া আছে, আগেই আবিষ্কার করে ফেলবেন। তখন ওই সময় আপনাকে তর্জমা না পড়লেও আপনার একটা আইডিয়া হয়ে যাবে যে এই দোয়ার মধ্যে কি কথা বলা আছে। এই সুন্দর সুন্দর দোয়াগুলো লম্বা দোয়া করবেন। তারপর যদি দোয়া করতে করতে টায়ার্ড হয়ে গেছে, আবার একটু রেস্ট নিতে চান, রেস্ট কতক্ষণ, তারপরে আবার উঠে দোয়া করবেন। এইভাবে করে আপনি নিজেকে আবার এমন করবেন না যে দোয়া করতে করতে একদম টায়ার্ড হয়ে গেছেন, তখন দরকার হলে ব্রেক করবেন, করে আবার কিছুক্ষণ রেস্ট নিয়ে প্রয়োজন হয়ে আবার দোয়া সন্ধ্যার আগ পর্যন্ত এভাবে করতে পারেন। আর মনে রাখবেন ওই আরাফাতের দিনটা হচ্ছে দোয়া কবুলের। কয় মিনিট আছে আর? থ্যাংক ইউ, ওকে, আলহামদুলিল্লাহ, গুড। যে আমরা ওখানে যে জায়গায় আপনি আছেন আরাফাতের, ওই জায়গাটা কোন জায়গা, কোন দিনটায় আপনি আছেন,
এই ব্যাপারে হাদিসে কি বলেছে? মা মিন ইয়াউমিন আকসারু মিন আন ইউতাকাল্লাহু ফীহি আবদান মিনান নার মিন ইয়াউমিল আরাফা। পৃথিবীতে এমন কোন দিন নাই যে দিন আল্লাহ একসঙ্গে এত লোককে মাফ করে দেন, একমাত্র আরাফাতের দিনে সেটা ঘটে। ওয়া ইন্নাহু লা ইয়াদনু, এবং তিনি আল্লাহ আমাদের অনেক কাছে নেমে আসেন। সুম্মা ইউবাহি বিহিমুল মালায়েকা, আর আল্লাহর পাশে তো এবং সব জায়গাতে ফেরেশতারা আছেন। এই মহাশূন্য ফেরেশতায় ভর্তি, যে এক বিগত জায়গাও নাই যেখানে ফেরেশতারা সেজদা করছেন। ওই ফেরেশতার দিকে ডেকে আল্লাহ তাআলা বলেন, মা আরাদা হাউলা, এরা কি চায়? ফেরেশতারা বলো তো। ওনারা বলেন যে আল্লাহ আপনার কাছে গুনাহ মাফ চায়। তা আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে মাফ করে দিলাম। এবং এই অবস্থা দেখে শয়তান তাদের কি কষ্ট হয় সেই কথা হাদিসে এসেছে। মা রুইয়া শাইতানু ইয়াওমান হুয়া ফিহি আসগর, শয়তানকে কোনোদিন এত ছোট হতে দেখা যায় নাই, সাইজ ছোট হয়ে যায় তার। ওয়ালা আদহারা, এত অপমানিত, এত ব্যথিত, এত কষ্টে নিপতিত হতে তাকে কোনোদিন দেখা যায়নি। ওয়ালা আগিয়াদা, রাগে গোস্সায় তার শরীর ফেটে যায়। ইয়ামে আরাফাতে, তার আরাফাতের দিনে তার এরকম দুরবস্থা চলতে থাকে। কেন এটা? ওমা যালিকা ইল্লা লিমা রাআ মিন তানাজ্জুলির রাহমাহ, এটা এই জন্যই হয় যে আল্লাহ তার অবারিত রহমত মাগফিরাত নাযিল হচ্ছে, কত মানুষকে যারা মাফ করে দিচ্ছেন, এগুলো দেখে তার দিল, তার কষ্টে চৌচির হয়ে যায় তার দিল। বান্দাদের কত বড় বড় গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিচ্ছেন। ইল্লা মা উরিয়া মিন ইয়াউমি বদর, শুধুমাত্র শয়তানকে এত বিমর্ষ, এত কষ্ট পেতে দেখা গেছিল আরেক দিনে, সেটা ছিল বদরের দিন, বদরের যুদ্ধের দিন। তো সাহাবীরা প্রশ্ন করলেন, ওমর আইয়ামা বদর ইয়া রাসূলুল্লাহ, বদরের দিনে, বদরের যুদ্ধে শয়তান কি দেখেছিল? তখন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আমা ইন্নাহু রাআ জিবরাইলা ইয়াজাল মালায়েকা, দেখছিল যে জিবরাইল আলাইহিস সালাম কুরাইশ কাফেরদের বিরুদ্ধে ফেরেশতাদের বাহিনী নিয়ে কমান্ডার হিসেবে হেঁকে আসছেন। যে এত ফেরেশতা নাজিল হয়েছিল সেদিন, ওইটা দেখে শয়তানের যে খারাপ লেগেছিল। আর পৃথিবীতে আরেক দিন তার খারাপ লাগে প্রতি বছর আরাফাতের দিন, যে আল্লাহর এত রহমত নাজিল হতে থাকে, এত মাগফিরাত করেন তিনি। আরেকটি হাদিসে এসেছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে ওয়াকাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরাফাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের ময়দানে উকুফ করতে থাকলেন, দোয়া করতে থাকলেন। ওয়াকাদ কাদাত শামসান তাসুবা, সূর্য ডুবার প্রায় উপক্রম হয়ে যাচ্ছে, তিনি দোয়া কন্টিনিউ করছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখতেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত এত উঁচু করে এত দোয়া করছেন যে ওনার বগলের তলটা জল করছে, দেখা যাচ্ছে তিনি এত লম্বা সময় ধরে দোয়া করছেন। তারপরে তিনি বললেন, এক পর্যায়ে বেলালকে ডাকলেন, বেলাল আনসিত লিয়ান নাস, সবাইকে ডেকে এদিকে নিয়ে আসো, আমার কাছে সবাইকে চুপ করতে, কথা শুনতে বলো। ফাকামা বেলাল আনসিত লিরাসূলিল্লাহ, এদিকে আসো, কে কোথায় আসো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলবেন, শুনো মনোযোগ দিয়ে। সবাই চুপ করে শুনলেন। ফাকাল মাশাআল্লাহ নাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে লোকেরা শুনছো? আতানি জিবরিল আলাইহিস সালাম আনিফান, একটু আগে এই মুহূর্তে আমার কাছে জিবরিল আলাইহিস সালাম এসেছিলেন। ফা আকরানি মিনা রাব্বিয়া সালাম, আল্লাহর পক্ষ থেকে আমাকে সালাম পৌঁছালেন। আর বললেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল গাফারা লি আহলি আরাফা, আল্লাহ তাআলা আরাফাতের ময়দানে সবাইকে মাফ করে দিয়েছেন। ওয়া আহলুল মাশআরিল হারাম ওয়া তামানা আনহু তাবিআত, এবং যারা এখান থেকে গিয়ে পরবর্তী পর্যায়ে মুজদালিফায় যাবে, তাদের সবাইকে আল্লাহ মাফ করে দিয়েছেন, মাফ করে দেবেন, এবং তাদের সমস্ত গুনাহকে আল্লাহ ধুয়ে মুছে দিয়েছেন। তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ হাযা লানা খাসাতান, এটা কি ওনার উসিলায় আমাদের সাহাবীদের জন্য খাস থাকলো? ফালা হাযা লাকুম ওয়া লিমান আতা মিম্মান বা'দাকুম ইলা ইয়াউমিল কিয়ামা, তোমাদের জন্য শুধু নয়, আল্লাহ তাআলা আরাফাতের দিনে এইভাবে কিয়ামত পর্যন্ত যারা আসবে সবাইকে আল্লাহ তাআলা এইভাবে মাফ করে দিবেন। ফাকালা ওমর রাদিয়াল্লাহু আনহু কাসুরা খায়রুল্লাহ ওয়া তাব, আল্লাহ তাআলা যে কত খায়ের দিলেন, কত ভালো করলেন, কত আমাদের নিয়ামত দিলেন। তো আরাফার দিনের এই জায়গাটা হলো রোকন, হজের একটা রোকন, যেটা মিস করলে হজ হবে না।
ওইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা এবং সময় দোয়া কবুলের জন্য। ওই দিন মনে করতে হবে যে আপনার আমার বাবা মা মারা গেলে যেভাবে অস্থির হয়ে কষ্ট হয়ে কান্নাকাটি করেছি তার চেয়ে বেশি কান্নাকাটি করতে হবে। কান্নাকাটি করার জন্য আশেপাশে কোথায় লুকাবেন, একা একা নিরিবিলি ওই একসঙ্গে ওই কাজে ওই ফাংশনে যাবেন। আমাদের এখন একটু বিরতি নিতে হবে। এখন লম্বা সময় ধরে তো আপনারা আছেন, চিন্তা করছি মাগরিব পড়ে কি সঙ্গে সঙ্গে বসে যাব, নাকি আপনারা মিনিট 15 বিরতি নেবেন, চা পানি খাইতে? চা পানি খাওয়া লাগবে, বাইরে গিয়ে একটু লাগবে না? মাগরিব পড়ার সাথে সাথে খালাস, তাই খালাস ইনশাআল্লাহ।